একদিনের না, পরপর দুদিনের তুলে রাখা কিছু ভিডিওস জুড়েই আজকের ব্লগটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। অনেকদিন বন্ধুদের সঙ্গে দেখা না হলেই মনে হয় সামথিং ইজ মিসিং। তাই আজকে হোয়াটসঅ্যাপ করে সবাইকে জানানো হলো বিকেলে একবার দেখা করার জন্য। বন্ধুদের সঙ্গে দেখা করতেই বেরিয়েছি, কিন্তু তার আগে একবার মন্দিরটা ঘুরে যাব। আর এই দেখো, মন্দিরের সামনে কার সঙ্গে দেখা হলো, আমার দিদি আর জেজ। আজকে ফলহারিণী কালী পুজো, তাই মন্দিরে একটা লম্বা লাইন। এই দেখো মন্দিরে কত ভিড়। একটা শর্ট নোটিসে সব বন্ধুরাই যাতে চলে আসে, তাই লোভটা দেওয়া হলো মোগলাইয়ের। সিটি সেন্টারের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, সেখানেই সবাইকে আসতে বলা হলো। তাও দেখো 6 জনের মধ্যে আমরা 4 জনই আসতে পারলাম। যাই হোক, রেস্টুরেন্টে বসে আর আমরা মেনু কার্ড দেখলাম না, সোজা অর্ডার করলাম মোগলাই পরোটা। কপালে ছিল না হয়তো, সেই জন্যই বললো শেফ নেই, তাই মোগলাই পরোটা হবে না, অন্য সব কিছু অ্যাভেলেবেল। কিন্তু ওই যে মাথায় ঢুকিয়েছি মোগলাই খাবো, ওটা ছাড়া যেন আর কিছুই পছন্দ হচ্ছে না। তাই ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গিয়ে মোগলাই খাওয়ার আশায় চলে এলাম আরেকটা রেস্টুরেন্টে। ভাবছো হয়তো তোমরা পারোও বটে, এরকম গরমে মোগলাই খাওয়ার জন্য এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট করে বেড়াচ্ছ। আরে এটা তো কিছুই না, এসি রেস্টুরেন্টে হাত পা ছড়িয়ে বসে মোগলাই অর্ডার করছি। আমি আর সুব্রত একবার চলে গেছিলাম অনাদি কেবিনের মোগলাই খেতে। তোমরা যারা গেছো জানোই নিশ্চয়ই কতটুকু জায়গা। মোগলাই বানাবার তাওয়াটার সামনে একদম ছোট্ট একটা টেবিল আর চেয়ার রাখা ছিল, ওখানেই আমরা জায়গা পেয়েছিলাম। মোগলাইটা ছাড়া মাত্র পুরো তেলটা যেন এসে আমার মুখে লাগলো। তবে সে মোগলাইয়ের টেস্টই আলাদা। এবার শীতকালে আমি ডেফিনেটলি একবার যাব। এইসব মোগলাই টোগলাই বছরে 1-2বার খাওয়াই ভালো। আচ্ছা, আমাদের স্কুল লাইফ কলেজ লাইফে বাইরে গিয়ে কিছু খাওয়া মানেই এগুলোই ছিল। ফিশ ফ্রাই, মোগলাই, কাটলেট, কবিরাজি। এগুলো খাওয়ার মতন হাত খরচাও আমরা পেতাম না, কেউ খাওয়াতে নিয়ে গেলে আমরা কি খুশি। আর কলেজ লাইফে ছিল কফি হাউস, কালিকার চপ, পুটিরামের রাধাবল্লভী। আর বছরে একবার যখন পুজোর বাজার করতে যেতাম নিউ মার্কেটে, ঘুরতে ঘুরতে যখন খিদেতে পেটে ইঁদুর লাফাচ্ছে, তখন বেস্ট প্লেস ওয়াজ আমিনিয়া। বসতে না বসতে একটা স্টিলের থালায় বিরিয়ানি সার্ভ হয়ে যেত। সত্যি আমাদের লাইফস্টাইল কতটা পাল্টে গেছে। আমরা যারা 90s-এ কলেজে গেছি, ফুল ট্রানজিশনটা কিন্তু চোখের সামনে দেখলাম। আহা, আমাদের মোগলাই এসে গেছে। আমরা 2টো অর্ডার করেই শেয়ার করে খেলাম। ইচ্ছে থাকলেও কিন্তু এখন খাওয়ার উপায় নেই। এদিকে বউ কিন্তু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ও আজকে ভেজিটেরিয়ান খাবে, আর ও কিন্তু হার্ডকোর নন ভেজিটেরিয়ান। যাই হোক, ছোট্টখাটোর উপর দিয়ে কিন্তু আজকের বিকেলটা ভালোই কাটলো। এটা হচ্ছে নেক্সট ডে ইভিনিং, আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি খুশির বাড়ি। তোমরা যারা নতুন জানো না, খুশি আমার ছোট পিসি কম বন্ধু বেশি। আজকে ইচ্ছে করে একটু যত্ন নিয়ে সাজছিলাম, কারণ সকাল থেকে মনটা ভালো ছিল না। মুড সুইংসগুলো হরমোনাল, তাই এগুলোকে বেশি পাত্তা না দেওয়াই ভালো। মাদার্স ডেতে আমার ছেলে একটা ছোট্ট হ্যাম্পার বানিয়ে দিয়েছিল, সেখান থেকেই এই কানের আর গলারটা বের করলাম আজকে। এই যে এসে গেছি আমি দিগন্তিকায়, আমার খুশির বাড়িতে। অনেক দিন পরে এলাম। একটা সময় ছিল যখন আমি বাড়িতে সময় কাটাতাম কম, আর খুশির বাড়িতে বেশি। আর দেখো, স্বভাব যায় না, বেল বাজাবার আগে জানলা দিয়ে দেখার অভ্যেসটা এখনো গেল না। তুই দিনে দিনে ছোট হয়ে যাচ্ছিস, আর আমি বুড়ি। ওইটাই বাকি আছে। হ্যাঁ, আর বলিস না, কি মন খারাপ আমার। প্রথমেই বলছে এসিটা কাজ করছে না, আগেই মানে জোরকা ঝাটকা ধীরে সে লাগে। এই এটা কি এসি রে? 18-তে 18 তো ওইরকম এসি। মন খারাপ ছিল, মন খারাপ দূর করতে শাড়ি পরেছি। মন না খারাপ। এই দেখ দিদিকে কি সুন্দর লাগছে, খুশিকে দেখ কি খুশি হয়ে বাচ্চা। খুশি নতুন শাড়ি দেখা দেখা, এখন আমার জন্য অপেক্ষাও করতে পারেনি। কে দিয়েছে? এটা দিদি দিয়েছে, মানে দিদি হ্যাঁ করে ওর দুটো পেয়েছিল, তাই আমাকে একটা দিয়েছে একই সেট। আচ্ছা, এটা আর এটা তো খুব সুন্দর। এটা হচ্ছে কোট কি না, এটা কি বলে না, পোচামপল্লি। খুব সুন্দর লাগবে খুশি, এটা বেশ পুজো শাড়ি। অষ্টমী থেকে। আর একটা আরো আছে। হঠাৎ তুই এত শাড়ি কিনলি? তুই তো মাঝখান দিয়ে বন্ধ করে দিয়েছিলি। এটা তো মনে হচ্ছে ফ্যাব ইন্ডিয়া শাড়ি, একেবারে হেড করছে। ফ্যাব ইন্ডিয়া কোটা, আমি বুঝতে পেরেছি। এত কোটাটা না এত সুন্দর দেখে সামলাতে পারলাম না রে। খুব সুন্দর দেখতে ডোরিয়া কোটা। ভালো না পুরো একদম। মাদার্স ডে ব্যাগ। ও দেখো,
ছেলেরা না দিলেও বৌমারা ঠিক দেয়, হাই ডিজাইনের। বাহ, দেখেছ কি সুন্দর। আর আমি আমার ছেলেটা পরে এসেছি, দেখ গলাটা কি সুন্দর দেখতে। এই যে এইটা দেখছিস, সিলভারের। এই যে কানেও পরেছি ম্যাচিং। বাহ, এই দেখ সুন্দর দেখতে তো রে। অনেক কিছু দিয়েছে রে। একটা কি সুন্দর দেখেছিস না দিদি? এটা দিয়েছে সোজাটা। এইটার সঙ্গে একটা সেট, এই যে কানের কি কিনে দিয়েছে ছোট তোকে? আজকে পড়িনি, মানে অ্যাস্ট্রো ওই যে ওই ক্রিস্টালস বিডস গুলো। এই তো হাতে চুড়িগুলো কি সুন্দর লাগছে রে। মা কি সুন্দর লাগছে। এইখানটা বসতি তাহলে একটু হাওয়া লাগে। বলছে কষ্ট হবে এসি নেই, ভাবো কি গরম। কষ্ট হলেও বলতে পারবো না। ইয়ে করে চলছে না হ্যাঁ? মানে দেখ, যেদিনও পরিষ্কার করে গেল সেদিনও ঠিক ছিল, মাঝখানে আমি অনেকদিন চালাইনি তো কি ওটা গেছে। গ্যাস ভরতে হবে। গ্যাস করতে হবে, ব্যবহার এত সাজের কারণ কি তোমার? তো সাজের কারণ তোমার জন্য। দিদি বলছে কখন বোন ক্যামেরা সামনে নিয়ে চলে আসবে না। কিন্তু কুর্তিটা খুব সুন্দর। অনলাইন না, আগে দিদি অনলাইন শপিং করতে জানতো না, এখন শিখেছে। যবে থেকে শিখেছে। খুশি চিলি চিকেন, নুডলস, এত খাবার, তার উপর আবার এসি নেই। এটা যদি এসিতে হতো তাহলে হ্যাঁ, তো খুবই ভালো। এরকম বিনা এসি রেস্টুরেন্টে আমরা চাইনিজ খেতে পারি। আচ্ছা, কি করবো বলতো, আমার এখন আমি এরকম দশা হয়েছে, আমি কি করে জানবো? এই তুই এসে চালাস না? এতদিন চালাইনি। ও এসে চালাইনি এতদিন। হলদে হয়ে আছে এসিটা, না, ওটার জন্য কিছু অসুবিধা হয়নি, গত বছর তো শিখে না চালিয়ে হলদে হয়ে গেছে। সেই বাড়ির চাউমিনগুলো এরকম ভীষণ লাইট, ওরকমই হয়েছে। খুশির কাছে এটা সেই পুরোনো দিনের একটু ছোঁয়া পাওয়া যায়। দিদা বানাতো এরকম চাউ, তখন তো শুধু আলু পেঁয়াজ। ডিম দিলে মানে অনেক কিছু। এগুলো এগুলো করে দিস ফলস। এটাও দেখেছি, সেটা পড়া হয়ে গেছে, উজ্জয়নে নিয়ে গেছিলাম, কিন্তু ফলসগুলো করা হয়নি। এইটা নতুন, কি শুধু রংটা রে গুজরাটি তাজের কি যেন, কি গাজরের রং। গাজরের, হ্যাঁ, কিন্তু কি ভালো, সুন্দর না? ভীষণ সুন্দর। এটার সঙ্গে আমি অফ হোয়াইট যেরকম স্লিভলেস ব্লাউজ আছে ওটা দিয়ে করে ব্লাউজ বানাবার কোনো দরকার নেই। তো ইয়ে করে দিস। আচ্ছা আচ্ছা, এমনি কাটলেই হয়ে যাবে তো, আর কিছু মানে ব্লাউজ? না 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 না, কিছু ব্লাউজ পিস কিছু নেই, তুই এটা ফলস করে দিস। এটা আমি আমার ভিউয়ার্সকে দেখিয়েছি কালকে, কিন্তু এটা হচ্ছে এই দুটো শাড়ি কিনেছি শান্তিনিকেতন থেকে, বুঝেছিস? এইটা দেখ খুশি, তোর এটা খুব কত পছন্দ হবে। আমার পছন্দ হয়েছে বেশি। দেখেছিস তো? হ্যাঁ, শাড়িটা ভীষণ ভালো লেগেছে, আমার দারুণ লেগেছে। এটা আমার ব্লু রঙের খুব সুন্দর এরকম ব্লাউজ আছে, তার সঙ্গে পরবো। আমার শার্ট ব্লাউজও বানাতে হবে না, শুধু ফলসটা করে দিলেই হবে। খুব সুন্দর শাড়ি। আমি এটা দেখেই বলেছিলাম নে। এটা দিদি বললো নে তুতুন ছাড়িস না। এটা খুব সুন্দর। আচ্ছা, এইটার ব্যাপারটা হচ্ছে এটা হাফ হাফ শাড়ি, বুঝেছিস? হাফ তো তোর ফুল কাজ, আর হাফ এরকম তো ব্লাউজ পিস। কিন্তু আমি ভাবছি ব্লাউজ পিস কাটবো না, ব্লাউজ পিস কাটিস না। হ্যাঁ। এর তোর অনেক ব্লাউজ আছে। 3টে কালারে ডাই করা দেখছি, ব্রাউন, ব্লু অ্যান্ড, তো হাফ তো পুরো এরকমই থাকবে। আর হাফটা এত কাজ যখন, আমি স্লিভলেস আমার ব্লাউজ আছে ওটা দিয়ে পরবো। এর সঙ্গে আর বেশি ব্লাউজ পরবো না, বেশি জ্যাবরা লাগবে তার, জ্যাবরা লাগবে, ঠিকই। তাই না? তাহলে ঠিক আছে, তুই এটাতে তাহলে ফলস করে দে। এটা কি কাটিয়ে নেবো এইটুকু? হ্যাঁ, কাটিয়ে নে ওটা। তোর এরকম তো অনেক ব্লাউজ আছে। না এই কাজটা কথা ও চাঁচটা কেটে নিতে। এই কাজটা কেটে নেবো ভাবছি। কাজটা কতটা কাটবে বল? আর একটুখানি রেখে, তাই তো? একটুখানি রেখে মানে রেখে কাটে। বুঝতে পেরেছি, হ্যাঁ, এই এক রেখে। ইঞ্চি হ্যাঁ রেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকু রেখে কেটে দিস, কিছুর সঙ্গে হ্যাঁ, বসিয়ে দিলে ভালো লাগবে। ভালো। হ্যাঁ, এই কাজটা রেখে। হ্যাঁ কাজটার কথা বলছি। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়া, চাটা নিয়ে আসি। ভালো শাড়িগুলো খুশি, কিছু বলছেন আসলে আগে দেখে নিয়েছে ভিডিওতে। বলছিল চাটা তো খুশি দারুণ বানায়। আজকে আমরা অন ডিম্যান্ড দুধ চা বানিয়েছে। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি একটা খেয়ে এসেছি। চাটা খুশি নাম্বার 1। আজকে খুশির বাড়ি সব কিছু, তোর নুডলসটা কি সুন্দর শুকনো শুকনো চাউমিন না, একদম তেল নেই, কি সুন্দর খেতে হয়েছে রে, খুব ভালো খেতে হয়েছে। চিলি চিকেনটা ভালো লাগবে খেতে? চিলি চিকেনটাও ভালো হয়েছে, খুব সফট। তুই কিন্তু চিকেন ব্রেস্ট দিয়ে বানিয়েছিস, কিন্তু কি ভালো।
হ্যাঁ খুব সফট ছিল। দুজন মিলে একটা না না ওই মুসমুস খাবো না, না না খেয়েছি চাউমিন। এতখানি চাউমিন খাওয়ালি। কালকে আমি মোগলাই খেলাম, আজকে আবার ময়দার চাউমিন, যত ভাবছি যে খাবো না। তোমরা যেটা স্বামিতাকে আগে দেখোনি, খুশির বৌমা, শি ইজ আ ডেন্টিস্ট। আর ওই যে দূরে বসে আছে খুশির ছেলে। ওরা কোথাও একটা গেছিল, ফিরে এসে বাইরে হলে বসে আছে, রুমে ঢুকছে না। কেন বলো তো? এসির জন্য আমরা ওদের ঘরটা দখল করে বসেছিলাম। খুশির বাড়িতে কিন্তু একটা অদ্ভুত পজিটিভ এনার্জি আছে। তার কারণটা অবশ্যই মানুষগুলো। সকালে ঘুম থেকে উঠে সেই ভালো না লাগাটা কোথায় যে হাওয়া হয়ে গেল। দেখবে আমরা অনেক সময় কিন্তু এই নেগেটিভ বা পজিটিভ এনার্জিগুলো ফিল করতে পারি। উই শুড লিসেন টু আওয়ারসেলভস। নিজেকে নিজেই ভালো রাখতে হবে। আজকে খুশির বাড়িতে আসার পরই অশান্ত মনটা কেমন শান্ত হয়ে গেল। বেশ কিছুক্ষণ সবাই মিলে গল্প করে তারপর দিদিকে ছেড়ে বাড়ি ফিরে এলাম।